সালামু আলাইকুম। আজকে কথা বলবো সাবজেক্ট এবং অবজেক্ট নিয়ে। অতি সহজে এবং খুব তাড়াতাড়ি আমরা কিভাবে সাবজেক্ট অবজেক্ট বুঝতে পারবো, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সাবজেক্ট অবজেক্ট চেনা। তো সাবজেক্ট কি জিনিস? সাবজেক্ট আমি লিখেছি, সাবজেক্ট অর্থ হচ্ছে কর্তা, অর্থাৎ যে কাজ করে। তো আমি নিচে বাংলায় লেখার চেষ্টা করেছি, কোনো বাক্যে যে কোনো কাজ করে, অর্থাৎ যেই মানুষটা যে জিনিসটা সম্পর্কে। আমি আবার নিচে লিখেছি বাংলাতে, বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়, অর্থাৎ এই বাক্যের মধ্যে আমাকে বুঝতে হবে কে কাজটা সম্পাদন করতেছে বা কাকে উদ্দেশ্য করে কথাটা বলা হচ্ছে, সেই ব্যক্তি বা সেই জিনিসটাই হচ্ছে সাবজেক্ট। তাহলে আমরা একটা উদাহরণ লিখেছি, শি ইজ রাইটিং এ পোয়েম, সে একটা কবিতা লিখছে। তো এই জায়গাতে কাকে উদ্দেশ্য করে কথা বলা হচ্ছে বা কে কাজটা করছে, এই পোয়েমটা লিখছে কে? শি ইজ রাইটিং এ পোয়েম, এই পোয়েমটা লিখছে হচ্ছে শি, অর্থাৎ শি কাজ করছে বা এই বাক্যে শিকে উদ্দেশ্য করে কথা বলা হচ্ছে, এই জন্য হচ্ছে শিটা হচ্ছে সাবজেক্ট। এরপরে রয়েছে অবজেক্ট। সাবজেক্টের মতো অবজেক্ট চেনা এত সহজ নয়, অবজেক্টের একটু একটা বিষয় বুঝতে হবে, সেটা আমরা গভীরভাবে যদি উপলব্ধি করতে পারি তবেই আমরা অবজেক্ট চিনতে পারবো। এই ক্ষেত্রে অবজেক্ট আমাদের ভুল হবে না। তো এই অবজেক্টটা কোথায় ব্যবহৃত হয় বেশি? অবজেক্টের ব্যবহার আমরা দেখতে পাই যখন আমরা ভয়েস চেঞ্জ করি, তখন প্রত্যেকটা বাক্যকে আমাদের সাবজেক্ট অবজেক্টের পরিবর্তন করার প্রয়োজন পড়ে। তো অবজেক্টের বাংলা হচ্ছে কর্ম, অর্থাৎ বাক্যের ভার্বকে আমরা অবজেক্টের সংজ্ঞা বলতেছি, কোনো একটা বাক্যের ভার্ব থাকছে, কারণ ভার্ব ছাড়া কোনো বাক্যই গঠিত হয় না। কোনো একটা বাক্যের ভার্বকে কি বা কাকে, বাংলাতে যদি বলি কি বা কাকে, এবং ইংরেজিতে যদি বলি হোয়াট বা হোম দ্বারা প্রশ্ন করে যে উত্তরটি পাওয়া যাবে সেটাই হচ্ছে তো অবজেক্ট। তো আমি একটা উদাহরণ লেখার চেষ্টা করেছি, শি লাভস মি, সে আমাকে ভালোবাসে। তো এই বাক্য ভার্ব দেখতে পাচ্ছি লাভ, লাভ অর্থ ভালোবাসা, এটা একটা ভার্ব শব্দ। তো এই শব্দকে আমরা প্রশ্ন করব কি বা কাকে দ্বারা। তো আমি যদি প্রশ্ন করি কি ভালোবাসে, উত্তর আসতেছে না। আবার যদি প্রশ্ন করি কাকে ভালোবাসে, তাহলে উত্তর এসেছে মি, অর্থাৎ এই মিটা হচ্ছে অবজেক্ট। আবার যদি ইংরেজিতেও বলি একই ঘটনা, হোয়াট মানে কি, হোয়াট দ্বারা যদি প্রশ্ন করি লাভকে, তাহলে উত্তর পাওয়া যাচ্ছে না। যদি হোম দ্বারা প্রশ্ন করি কাকে ভালোবাসে, যেহেতু লাভ মানে ভালোবাসা, তাহলে কাকে ভালোবাসে? এই মিকে ভালোবাসে। তাহলে এই বাক্যে এই মিটা হচ্ছে অবজেক্ট। তো এছাড়াও অবজেক্টের একটা প্রকারভেদ রয়েছে। অবজেক্ট আবার দুই প্রকার, তো আমরা দেখার চেষ্টা করব। উদাহরণের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি অবজেক্ট হচ্ছে দুই প্রকার। তো এই বাক্যে দুইটা অবজেক্টই রয়েছে। আমি উদাহরণ দেওয়ার জন্য বাক্য লিখেছি, শি গিভস মি এ ওয়ার্ড, সে আমাকে কথা দিয়েছিল। একইভাবে আমরা বাক্যের ভার্বকে প্রশ্ন করব কি বা কাকে, কাকে কথা দিয়েছিল? মিকে। এবং কি কথা দিয়েছিল? একটা ওয়ার্ড দিয়েছিল। তাহলে এই দুইটা অবজেক্ট আমরা দেখতে পাচ্ছি। অবজেক্ট হচ্ছে দুই প্রকার, ডাইরেক্ট আর ইনডাইরেক্ট। অবজেক্ট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, আরেকটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। তো ডাইরেক্ট অবজেক্ট দ্বারা বোঝায় হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট, ডাইরেক্ট দ্বারা বোঝায় ব্যক্তিবাচক এবং ইনডাইরেক্ট দ্বারা বোঝায় বস্তুবাচক। তাহলে আমরা এই বাক্যে দেখতে পাচ্ছি আমাদের দুই ধরনের অবজেক্টই রয়েছে। তো অবজেক্টটা কি? এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট মি, আর এটা এ ওয়ার্ড এইটুকু হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। তো যদি কোনো বাক্যে একটি মাত্র অবজেক্ট থাকে, সেটা আবার কিন্তু ডাইরেক্ট অবজেক্ট হবে। তো এই সাবজেক্ট অবজেক্ট নিয়ে আমাদের যে ঝামেলা, সেটা আশা করি এই ক্লাসের মাধ্যমে ঠিক হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।